সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এলাকার যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা আমাকে একটা উপদেশ দিয়েছেন। সেই উপদেশটা আমি ইনশাল্লাহ মেনে চলবো। উপদেশ দিয়েছেন যে তুমি অপ্রাসঙ্গিক বিষয়ে আর কথা বলিও না, এলাকার যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে এগুলো নিয়ে কথা বলা শুরু করো। মানুষের সমস্যার সমাধান করলে মানুষ এমনিই তোমাকে ভোট দেবে। তো আমি তাদের যে পরামর্শ আছে সেটা নিয়েছি। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকগুলো বিষয় আমাদের সামনে এসেছে। এখানে যে স্কুল কলেজ রয়েছে সেটাতে ভর্তি বাণিজ্য হয়। আমরা এই ঢাকা ৮ আসনের যে স্কুল কলেজে ভর্তি বাণিজ্য হয় সেগুলো বন্ধ করব। মার্কেটগুলোতে মহিলাদের নামাজের জায়গা নাই, তারা মার্কেট করতে এসে ব্রেস্ট ফিডিং এবং নামাজের জায়গা খুঁজে পাচ্ছে না, আমরা এটার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এখানে ময়লার একটা বড় সিন্ডিকেট রয়েছে। বাসাতে থেকে যখন ময়লা নেওয়া হয় বাসার সামনে ময়লাটা ফেলে রাখা হয় এবং সিটি কর্পোরেশন ময়লাটা সময় মতো নিয়ে যায় না। সেই জন্য আমরা এখানে ইনশাআল্লাহ ময়লা কেন্দ্রিক যে বাণিজ্য রয়েছে, যাতে ময়লা বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা যায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আপনারা জানেন যে বাসায় মেহমান আসলে গ্যাস সংকট থাকে। এই এরিয়াতে গ্যাস এবং পানির বড় একটা সমস্যা রয়েছে ঢাকা ৮-এ। ইনশাআল্লাহ আমরা এটা সমস্যার সমাধান করব, যাতে সবাই নিরাপদে গ্যাসের লাইন যাদের আছে নিরাপদে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সমস্যার সমাধান করে সবাই নির্বিঘ্নে একটি আধুনিক নগরী হিসাবে, সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে জীবনযাপন করতে পারে। আর নতুনভাবে তো খেলা শুরু হয়েছে ঢাকা 11-তে একটা দ্বৈত নাগরিককে ধরা হয়েছে, ভানাতুয়ার নাগরিক মনে হয়। তো এখানে সব জায়গায় বিভিন্ন যারা ঋণ খেলাপি দ্বৈত নাগরিক তাদেরকে ধরা হচ্ছে। তো বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা এই যাদেরকে ধরা হচ্ছে এগুলো দেখবেন এবং আপনারা সব জায়গা থেকে লেখালেখি করবেন। এবং আমার সম্পর্কে মিডিয়াতে একজন সিনিয়র সিটিজেন অনেক বিষোদাগার করছে, আমি এ বিষয়ে কিছু বলবো না, জনগণের হাতে রায় ছেড়ে দিলাম। এবং আমরা ইনশাল্লাহ আমাদের এজেন্ট প্রস্তুত করছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। শুনতে পাচ্ছি আমরা যে 12 তারিখে নাকি কেন্দ্র দখলের একটা প্রস্তুতি চলছে। তো যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের উদ্দেশ্যে আমরা বলে দিতে চাই, আপাতত এই ইলেকশনে এই প্রস্তুতিটা বন্ধ রাখেন। এই ইলেকশনে এই প্রস্তুতি নিতে আসবেন তো জনগণের হাতে আপনারা ধাওয়া খাবেন। এবং এই ইলেকশনটা আমরা আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। এবং ঢাকা ৮-এ যারা প্রার্থী রয়েছেন, অনেক প্রার্থী নির্বাচনে যে আচরণবিধি রয়েছে 20টা বিলবোর্ড লাগানো, সেটা নিয়মটা ভঙ্গ করছেন এবং অনেক মানুষকে টাকা দিয়ে পাগল সাজিয়ে আমাদের ব্যানারগুলো নামিয়ে নিয়ে যাচ্ছে। তা আমরা বলবো ভয় পাবেন না, খেলায় থাকুন। এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশনকে আমরা জানাবো যে আপনারা তৈরি করুন ঢাকা ৮-এ, যাতে জনগণ শান্তিতে ভোট দিতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সমস্যা